আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবী, কি এইসব করা উচিত? না প্রভু, না। এই অনর্থ তো উচিতই হতে পারে না। পৃথিবী লোকে ধর্মের স্থাপনাই হওয়া উচিত, আর অধর্মের সর্বদা ধ্বংস হওয়া উচিত। দেবী, পৃথ্বীলোকে অসত্য, অন্যায় এবং অধর্মের সাথে সব সময় সর্বদা যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধে হিংসাও অবশ্যই হবে, কিন্তু অধর্মকে ধ্বংস করার জন্য যে হিংসা হয়, ওটা হিংসা না, ধর্মযুদ্ধ। যুদ্ধ করছে এই পৃথিবী লোকে সত্য, ন্যায়, ধর্ম এবং নীতির স্থাপনা করার জন্য। অসত্য, অন্যায়, অধর্ম এবং নীতির ধ্বংস করা হচ্ছে। যখন প্রদ্যুম্ন সম্রাসুরকে বধ করবে, তখন সত্য, ন্যায়, নীতি এবং ধর্মের স্থাপনা করার উদ্দেশ্য কিছুটা সম্পূর্ণ হয়ে যাবে। প্রভু, এত অধিক বিনাশ তো হয়ে গেছে। সমরাসুরের সব পুত্র মারা গেছে। এখন কি সমরাসুর অসত্য, অধর্ম আর অনীতির রাস্তা ত্যাগ করে সত্য, ধর্ম, নীতি সেই রাস্তা অবলম্বন করবে? অসম্ভব দেবী, অসম্ভব। তা সত্ত্বেও সম্রাসুরকে সতর্ক এবং পশ্চাতাপ করার সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত। আমি দেব ঋষি নারদকে সম্রাসুরের সাথে সাক্ষাৎ করার জন্য পাঠিয়েছি। ও সম্রাসুরকে অবশ্যই একবার আবার সত্যের রাস্তা দেখাবার চেষ্টা করবেন। দেখি যে সম্রাসুরের ওপরে এর কি প্রভাব পড়বে। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেব ঋষি। আপনি এবার আমাকে আশীর্বাদ দেননি কেন? সম্রাসুর, এটা শ্মশান ঘাট। এখানে যজ্ঞকুণ্ড জ্বলছে না, শুধু চিতা জ্বলছে। মানুষ নিজেদের এবং পরকে ছেড়ে এখান থেকে চলে যায়। এই শ্মশান ভূমি জীবন এবং মৃত্যুর মাঝে টানা একটি সীমারেখা, যার একদিকে এই পঞ্চশীল সংসার আছে, মোহ আছে, মায়া আছে, অশক্তি আছে। প্রত্যেক বস্তু পাওয়ার আশা আছে, প্রত্যেক স্বপ্নকে সাফল্য করার ইচ্ছে আছে। আর যার অন্যদিকে অসীম শান্তি, মুক্তি আছে, বিশাল এবং অনন্ত কাল আছে। কোনো ইচ্ছে নেই, কোনো আশা নেই, সম্পূর্ণ প্রসন্নতা আছে। মনুষ্য যখন শ্মশান ভূমিতে আসে আর চিতার ওপরে জীবনের অবশেষকে ভস্ম হতে দেখে, তখন এই অর্থহীন জীবনের রহস্য ও সব বুঝতে পেরে যায়। আর কিছু সময়ের জন্য এই মায়াজাল থেকে বেরিয়ে আসে। আসক্তির জায়গায় বিরক্তি ওকে ঘিরে নেয়। সংসার থেকে ওর মন ভরে যায়, ত্যাগ করে, আর সন্ন্যাস নেওয়ার ভাবনা ওর মনে বাসা বেঁধে নেয়। শ্মশানে জ্বলন্ত দেহ দেখে ওর মনের বল
ভেঙে যায় সম্রাসুর, ভেঙে যায়।